আমি এখন রোজ আর ব্লগ করার টাইম পাই না, তাই মাঝে মাঝেই তোমাদের সঙ্গে ব্লগ করার চেষ্টা করি। আজকে হচ্ছে অঙ্কিতের জন্মদিন, মানে আমার জামাইকাম ছেলে। তো ও আজকে অফিসে গেছে, মেয়েও আজকে অফিসে গেছে। বলছে আমা আমরা ছুটি পাইনি, তো আমাদের আজকে অফিস যেতেই হবে। তা আমি বললাম, এমনি জিজ্ঞাসা করলাম সন্ধ্যাবেলা কী করছিস, তোদের প্ল্যানিং কী? বলছে কিছুই না, আমরা বাড়িতে থাকবো, এমনি একটা নর্মালি কেক কাটবো। তা আমার কর্তা ঘরেই ছিল, এই যে আজকে প্রোগ্রাম নেই, বিজি ছিল না খুব একটা। তো আমি বললাম চলো একটু নিয়ে যাবে, তাহলে ওদেরকে গিয়ে একটু সারপ্রাইজ দেবো। দেখি আমি মৌকেও বললাম, তাকে মৌয়ের বাবা এসছেন কলকাতা থেকে এখানে, মানে ওদের জানটির দাদু এসছে আর কি, অঙ্কিতের দাদু এসছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি ওদেরকে সারপ্রাইজ করতে। এখন অঙ্কিতকে, মৌকে আর মেসোমশাইকে আমরা গাড়িতে পিক আপ করে আমরা ওদের ওখানে যাব, গিয়ে দেখি ওদের কী সারপ্রাইজ দিতে পারি। মানে আমি তো দেখি ও মানে রাস্তায় যেতে যেতে মেয়ের সাথে একটু কথা বলতো, এমনি নর্মালি কী করছিস, কোথায় একটু যা ঘুরে এরকম বলে একটু যদি বলে কোথাও যাচ্ছি তাহলে আমরা সেখানেই চলে যাবো। যদি বলে না আমরা কোথাও যাচ্ছি না, এটা লাগবে, ঠিক আছে। দেখি কি হয়, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হাই ফ্রেন্ডস, দেখো বললাম মৌদের পিক আপ করবো, তো মৌদের পিক আপ করে তুলে নিয়েছি, আবার তুলে নিয়েছি বলা যাবে না, আমরা এখন যাচ্ছি গন্তব্যস্থলে। মেয়ে বললো মা এক কাজ করো, অঙ্কিত তো জানে না, তোমরা বরঞ্চ আমরা একটু হোটেলে খেতে যাচ্ছি, আমরা ঠিক করলাম, তো তোমরা বরঞ্চ সেখানেই আসো, একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। ঠিক আছে। সবচেয়ে বড় কথা, আজকে তোমাদের সঙ্গে নতুন একজনের পরিচয় করে দেবো। আমার বাবা তো আমার বাবা ইনফ্যাক্ট 4 বছর পরে তার নাতি আর নাত বউকে দেখবে, মানে আমার থেকে মানে এত এক্সাইটেড মানুষটা। সেই একটা 80 বছরের বৃদ্ধ, সে একবার শুধু বলেছি যে প্রচণ্ড ট্রাফিক থাকে, তুমি কি যাবে? একদম রাজি। ঠিক আছে, মেসোমশাইয়ের সাথে আলাপ করিয়ে দিই একবার। বাবা একটু হাই বলো, হাই বলো, হাই হ্যালো বলো, হ্যালো হাই হাই, সব ঠিক আছে তো? এখন মেসোমশাই সামনে বসে আছেন, উনি তো বুঝতে পারছেন না, ওনার 81 ইয়ার্স এজ, কিন্তু উনি এখনও বলতে নেই ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাক আছেন। তো সেই জন্য মেসোমশাই আমাদের সাথে যাচ্ছেন। দেখি যাই, গিয়ে আমরা এখন খুব এক্সাইটেড জনটিকে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য। ও একদম আমাদের এই প্ল্যানটার ব্যাপারে আমরা রাস্তায় কেক কিনে নিয়েছি, আর আমি বাড়ি থেকে একটু পায়েস করে নিয়েছি, ওর জন্য একটা টি শার্ট কেনা হলো, নিয়ে সব আমরা একদম গিয়ে উপস্থিত হব। তারপরে কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার। আমরা একটু ঘুরি যায় না? হ্যাঁ, তুমি আগে এখানে ঘোরো, চলো। হ্যাঁ, দেবো আসবে, দেবো আসবে ওখানে, এখান থেকে নিয়ে নিতে পারো। আসবে, ফোন করবে, ফোন না। এখনো জন্টিরা আসেনি, আমরা এখনো হোটেলে পরে যাব। হ্যাঁ, বলছে আজকাল একটু নিউজে করে, সবাই ঢিলাই করে, আমার হচ্ছে এটা অনেক বড় হবে না, হচ্ছে আজকাল সবাই ঢিলা লোক আমার এই পেটের ভুড়িটা না, ভুড়ি কমাবে না, অথচ টি শার্ট বলছে আমাকে এইসব কালার না, আমি একটুখানি স্মার্ট কালার। আমি লিফটে উঠছি তো, আবার কি সবারভাবে উঠছে, মানে একটু ডিস্টেন্স বজায় রেখে, যে হ্যাঁ ঠিক আছে মেয়ের মতো থাকছে, ডিস্টেন্স বজায় রেখে দাঁড়াচ্ছে। আমি ভাবছি গাঙ্গুলিটাও এরকম না। সত্যি তোর বাবাই, সত্যি তুই হাঁটা দেখেছিস? সেদিনকে আমি আর উনি হাঁটতে গেছি, উনি একটু হোঁচট খেয়ে গেছে, সঙ্গে সঙ্গে এরকমভাবে স্টেজ হয়ে না, বয়স হয়নি না, একদম বয়স হয়নি। ভালো,
দ্যাটস গুড, এমনি যাতে থাকে। এই দাদু দেখিস না, এটা পুরো কাঁদবে, আসবে না। জানি আমি একটা ফটো তুলি তোমার দাদা। গাইস 4 বছর বাদে দাদু নাতি সারপ্রাইজ। দাদুর সঙ্গে কত জমানো কথা। এখানে সব আমাদের এক কাজে দুই কাজও করা হচ্ছে এখানে। আর আমার বাবার যে কি আনন্দ হয়েছে নাতিকে পেয়ে, মানে দাদুর নাতি, মানে জন্টির একদম জন্টি তো মানে বাবার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, দুজনের চোখেই জল। বাট ছেলে তো যাই হোক, আমরা যেটা মেয়েরা আবেগটা প্রকাশ করতে পারি সেটা হয়তো প্রকাশ করতে পারে না। আর নাচবো ভাবছি কি করবে, মানে কোথা থেকে এন্ট্রিটা নেবে। আর আমার বাবাই সকাল থেকে দাদার কাছে মোবাইল শিখে যাচ্ছে। দাদু খায় নাতি খায় দাদু খায় নাতি খায় এখন মান্দি খাবে। দাদু নাতি মিলে এখন মান্দি খাবে। এখানে ক্যান্ডেল থাকে। Happy birthday, dear Boo. Happy birthday to you. বাবু এবার তুই আয়, এখানে আমি তোরটা করে দিই। হ্যাঁ, না তুমি যাও। না প্লিজ हाँ वसीम हाँ তুই ওর সঙ্গে চলে যা, আমি ভিডিওটা করছি, তুই যা। हाँ ठीक है मैं देख के मैं बोलूँ বাবাই আরে ও হ্যাঁ, তুই আয়, জন্টির পাশে আয়। दादन की खवाई দাদা নেবেন। दादन তোমরা বাবাকে খাওয়াই বাবা উল্টে ফেল একটা কেমন টেস্ট? আমি আগে থেকে এরকম করে আছি। খুব সুন্দর আমাকে দিও না বাবু, আমি একটু খাই। আগে ভাব কিচ্ছু হবে না। আজকে ডায়াবেটিস মানে আমি মিষ্টি দিইনি পায়েস, পড়বে না আমার পায়েস, পড়বেই না, ক্ষীর একদম। ওর পায়েস করবে না। তিনবার না না, ওই এই যে ঠেকিয়ে খুব সুন্দর আজকের মতো আমাদের বার্থডে কমপ্লিট হয়ে গেল। আমাদের ছেলেকে যথেষ্ট সারপ্রাইজ দেওয়া গেছে, খুব খুশি হয়েছে। আর আমরাও সবাই খুব এনজয় করেছি। এবার প্রচন্ড এনজয় করলাম। বাড়ির দিকে রওনা দিলাম। সবাই দেখো ওইদিকে গাড়ির দিকে চলে গেছে। হ্যাঁ আসছি, গাড়ি দাঁড়াতে দিচ্ছে না, গাড়ি আমরা দাঁড়াতে যাচ্ছি। দিচ্ছে না। টাটা, আজকের মতো গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।